আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা বেশ আম, চমকপ্রদ ধর্মতাত্ত্বিক প্রশ্ন। কেন একজন ঈশ্বর, যাকে আমাদের সূত্রগুলো দ্বিতীয় ঈশ্বর বলছে, তিনি সময় এবং স্থানকে উত্তরাধিকার সূত্রে লাভ করবেন? উত্তরাধিকার বলতে তো আমরা সাধারণত কোনো সম্পদ বা ক্ষমতা পাওয়া বুঝি, কিন্তু এখানে বিষয়টা যেন ঠিক তার উল্টো। আমাদের হাতে থাকা বাইবেলের বিভিন্ন অংশের ব্যাখ্যা অনুযায়ী এই উত্তরাধিকার আসলে এক মহাজাগতিক দায়িত্ব। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সৃষ্টি, পাপ, বিচার আর মুক্তিকে একটা অসামান্য কাঠামোতে বাঁধা হয়েছে। আমাদের মিশন হল এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা একটু তলিয়ে দেখা। ঠিক, এখান থেকেই আলোচনাটা আকর্ষণীয় হয়ে ওঠে। উত্তরাধিকার শব্দটা আমাদের চিন্তাভাবনাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়, কিন্তু এই কাঠামোতে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রথম ঈশ্বর, যিনি পিতা ঈশ্বরের সমতুল্য, এবং দ্বিতীয় ঈশ্বর, যিনি যীশুখ্রিস্টের ভূমিকার প্রতিফলন, এই ধারণাটা রয়েছে। প্রথম ঈশ্বর হলেন চূড়ান্ত ক্ষমতার উৎস, যিনি আসবেন। আচ্ছা। কিন্তু দ্বিতীয় ঈশ্বর স্বেচ্ছায় সময় ও স্থানের সীমাবদ্ধ গণ্ডিতে প্রবেশ করেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। সুতরাং এই উত্তরাধিকার কোনো পুরস্কার নয়, বরং এটা একটা কর্মক্ষেত্র গ্রহণ করার মতো। কর্মক্ষেত্র গ্রহণ করা, এই ধারণাটাই তো পুরো বিষয়টাকে নতুন একটা আঙ্গিকে তুলে ধরে। তার মানে সময় ও স্থান হল সেই মঞ্চ যেখানে একটা বিশাল নাটক অভিনীত হবে। একদম। কিন্তু এই নাটকের মূল দ্বন্দ্বটা কি? কেন দ্বিতীয় ঈশ্বরকে এই দায়িত্ব নিতে হলো? এই নাটকের মূল দ্বন্দ্ব হল পাপ, আর দ্বিতীয় ঈশ্বরের মিশন হল সেই পাপকে সমূলে বিনাশ করা। আমাদের হাতে থাকা ব্যাখ্যাগুলো 1 করিন্থীয় 15:25-26 পদের দিকে ইঙ্গিত করে। রাইট। সেখানে বলা হয়েছে, খ্রিস্ট ততদিন পর্যন্ত রাজত্ব করবেন যতদিন না তিনি তার সমস্ত শত্রুকে পায়ের নিচে আনছেন, আর সর্বশেষ যে শত্রুকে ধ্বংস করা হবে তা হল মৃত্যু। মৃত্যু। হ্যাঁ, অর্থাৎ সময় ও স্থানের ভেতরেই থেকে পাপ এবং তার চূড়ান্ত পরিণতি, মৃত্যু, এই দুইকেই নির্মূল করতে হবে। দ্বিতীয় ঈশ্বর এই দায়িত্ব কাঁধে তুলে নেন। তার মানে সময় ও স্থানকে কেবল একটা পটভূমি হিসেবে দেখলে চলবে না, বরং এটাই সেই যুদ্ধক্ষেত্র। ঠিক বলেছেন। হ্যাঁ, এটাই সেই যুদ্ধক্ষেত্র যেখানে পাপের উদ্ভব হয়েছে, এবং এখানেই এর নিষ্পত্তি করতে হবে। এটা তো এক কথায় এক মহাজাগতিক মিশন। একদম। আর এই মিশনের শেষে কি হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। যখন পাপ এবং মৃত্যু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, তখন দ্বিতীয় ঈশ্বর সেই সম্পূর্ণ নিখুঁত সৃষ্টিকে আবার প্রথম ঈশ্বরদের কাছে ফিরিয়ে দেবেন। পুরো প্রক্রিয়াটাই হল সৃষ্টিকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। আচ্ছা, পাপ ধ্বংস করার কথা বলা হচ্ছে, কিন্তু কিভাবে? আমাদের সূত্রগুলোতে ন্যায় বিচারের একটা শক্তিশালী ধারণা রয়েছে, কিন্তু ঈশ্বরের ভালোবাসার ধারণার সাথে এই কঠোর বিচারের ধারণাটা কি একটু সাংঘর্ষিক মনে হয় না? ঠিক। মানে একদিকে ভালোবাসা, অন্যদিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের মতো কঠোর শাস্তি, এই দুটো ধারণার মধ্যে সূত্রগুলো কিভাবে ভারসাম্য আনে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানেই অনেকে হোঁচট খান। সূত্রগুলো বলছে ভালোবাসা এবং ন্যায় বিচার এখানে একে অপরের পরিপূরক, সাংঘর্ষিক নয়। পরিপূরক? হ্যাঁ। জন 5.22 পদ অনুযায়ী পিতা ঈশ্বর নিজে কারও বিচার করেন না, বরং বিচারের সমস্ত ক্ষমতা তিনি পুত্রকে, অর্থাৎ দ্বিতীয় ঈশ্বরকে অর্পণ করেছেন। এই বিচারকে বলা হয়েছে কঠোর এবং ন্যায়নিষ্ঠ। কঠোর বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? কারণ এই শব্দটি শুনলেই আমাদের মনে এক ধরনের ভয় বা একটা নেতিবাচক অনুভূতি কাজ করে। এখানে কঠোর বলতে বোঝানো হচ্ছে আপোষহীন ন্যায়। সূত্রগুলো প্রকাশিত বাক্য 20.14 বা মথি 13:42 মতো পদের কথা উল্লেখ করে। আচ্ছা। সেখানে বলা হয়েছে, যারা ঈশ্বরের আদেশ অমান্য করে এবং অন্যের ওপর অত্যাচার করে তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। আমাদের হাতে থাকা একটা সূত্রে একটা কোরীয় শব্দ ব্যবহার করা হয়েছে, ফুলমুবুল, যার আক্ষরিক অর্থ হল জ্বলন্ত চুল্লি। এটা চূড়ান্ত বিনাশের প্রতীক। বেশ কঠিন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ঈশ্বরের ভালোবাসা তার আদেশের মাধ্যমে প্রকাশিত হয়। তিনি পথ দেখিয়েছেন। সেই পথ অনুসরণ না করার যে স্বাভাবিক পরিণতি, সেটাই হল বিচার। সুতরাং এটা প্রতিশোধ নয়, বরং কর্মফল। পাপকে নির্মূল করার জন্য এই আপোষহীন ন্যায়বিচারের প্রয়োজন। তার মানে
ভালোবাসাটা হলো নিয়মকানুন দেওয়ার মধ্যে, আর সেই নিয়ম ভাঙার পরিণতিটাই হলো বিচার। বেশ, কিন্তু এতে প্রথম ও দ্বিতীয় ঈশ্বরের মধ্যে ক্ষমতার একটা স্তরবিন্যাস তৈরি হচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, মলে হতেই পারে। একদিকে বলা হচ্ছে দ্বিতীয় ঈশ্বর বিচার করছেন, সৃষ্টিকে পূর্ণতা দিচ্ছেন, কিন্তু অন্যদিকে তিনি প্রথম ঈশ্বরের অধীন। আবার বলা হচ্ছে তারা সমকক্ষ। সাধারণ মানুষের কাছে এটা তো একটা প্যারাডক্স বলে মনে হতে পারে, তাই না? অবশ্যই। সূত্রগুলো কি এই আপাত বিরোধাভাস ভাঙার কোনো উপায় বাতলে দেয়? অবশ্যই দেয়। আর এর ব্যাখ্যাটা খুবই চমৎকার। বিষয়টা অনেকটা এরকম। ধরুন, একটি বড় কোম্পানির সিইও কারখানায় একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য নিজে ফ্যাক্টরি ফ্লোরে কাজ করতে নামলেন। আচ্ছা। সেই সময়ে তার ভূমিকা বা কাজ দেখে তাকে একজন সাধারণ কর্মীর মতোই মনে হবে। তিনি ম্যানেজারের নির্দেশ মেনে চলবেন, কিন্তু তার আসল পরিচয় বা সত্তা কিন্তু সিইওই থাকছে। বাহ, দারুণ উদাহরণ। দ্বিতীয় ঈশ্বরের ভূমিকাটাও এখানে সেরকম একটা নির্দিষ্ট কাজের জন্য, অর্থাৎ পাপমুক্ত করার মিশনের জন্য তিনি সাময়িকভাবে নিজেকে সময় ও স্থানের মধ্যে সীমাবদ্ধ করেছেন এবং প্রথম ঈশ্বরের অধীন ভূমিকা পালন করছেন। তার মানে এই অধীনতা একটি সাময়িক এবং কার্যকারী ভূমিকা, তার সত্তাগত পরিচয় নয়। একদম। এই অধীনতা কেবল সময় ও স্থানের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। আমাদের হাতে থাকা উপাদানগুলো ফিলিপিও 2.6 পদের দিকে ইঙ্গিত করে, যেখানে বলা হয়েছে যিশু ঈশ্বরের সাথে সমান হওয়াকে আঁকড়ে ধরে রাখার মতো কিছু মনে করেননি, বরং নিজেকে শূন্য করেছিলেন। স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায় এই ভূমিকা নিয়েছেন। যখন তার মিশন সম্পূর্ণ হবে, যখন পাপ ও মৃত্যু পরাজিত হবে, তখন তিনি আবার প্রথম ঈশ্বরের সমতুল্য রূপে প্রকাশিত হবেন। অনন্ত অসীমতায় তারা সবসময় সমকক্ষ। তাদের জাগতিক ভূমিকা আর অনন্তকালীন প্রকৃতি দুটো ভিন্ন বিষয়। এই পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে তো রয়েছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা। আমার কাছে সবসময় মনে হতো ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি শুধু মানুষের পাপের ক্ষমার প্রতীক, কিন্তু সূত্রগুলো বলছে এর সাথে স্বাধীন ইচ্ছার পূর্ণতার মতো গভীর একটি বিষয় জড়িত। এটা তো সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ। এর মানে কি? ঠিক ধরেছেন। এই কাঠামো অনুযায়ী ক্রুশ কেবল পাপের ক্ষমা নয়, বরং পাপের শক্তির উপর চূড়ান্ত বিজয়। বিজয়? হ্যাঁ, বিজয়। এটি ঈশ্বরের ভালোবাসার এমন এক চরম প্রকাশ যা সৃষ্ট জীবের স্বাধীন ইচ্ছাকে, মানে ফ্রি উইলকে, ভেতর থেকে বদলে দেবার ক্ষমতা রাখে। যে সমস্ত সৃষ্ট জীব, তা সে মানুষ হোক বা স্বর্গদূত, এই নিঃস্বার্থ ভালোবাসাকে গ্রহণ করে, তাদের স্বাধীন ইচ্ছা এক নতুন স্তরে উন্নীত হয়, যাকে বলা হচ্ছে পূর্ণতা। স্বাধীন ইচ্ছার পূর্ণতায় ধারণাটা একটু কঠিন লাগছে। এর মানে কি এই যে আমরা ভালো কাজ করতে বাধ্য হয়ে যাই, আমাদের বেছে নেওয়ার ক্ষমতা কি হারিয়ে যায়? তাহলে তো আমরা রোবটের মতো হয়ে গেলাম। না, একদমই না। বরঞ্চ ঠিক তার উল্টো। পূর্ণতা মানে ক্ষমতার বিলুপ্তি নয়, ক্ষমতার সঠিক এবং চূড়ান্ত প্রকাশ। একটু বুঝিয়ে বলবেন? বিষয়টা এভাবে ভাবা যেতে পারে। একজন মহান শিল্পী যখন তার শিল্পকর্মে মগ্ন থাকেন, তখন তিনি কি ক্যানভাসে ভুল দাগ দেওয়ার স্বাধীনতা হারিয়ে ফেলেন? না, তা তো নয়। না, তিনি এতটাই দক্ষ যে তিনি ভুল করতে চানই না। তার ইচ্ছা এবং তার শিল্পের সৌন্দর্য একাত্ম হয়ে যায়। ঠিক সেভাবেই ঈশ্বরের ভালোবাসায় পূর্ণতাপ্রাপ্ত স্বাধীন ইচ্ছা আর পাপের দিকে আকর্ষিত হয় না। এটা কোনো জবরদস্তি নয়, বরং ভালোবাসার প্রতি স্বতঃস্ফূর্ত সাড়া। আচ্ছা, আচ্ছা। 2 করিন্থীয় 5.14 পদে যেমন বলা হয়েছে, খ্রিস্টের ভালোবাসা আমাদের চালনা করে। এই পূর্ণতাপ্রাপ্ত স্বাধীন ইচ্ছাই পাপকে ভেতর থেকে দূরীভূত করে। আর যখন পাপ দূর হয়, তখন এর ফল, মৃত্যু, দুঃখ, কষ্ট এগুলো শেষ হয়ে যায়। এভাবেই সৃষ্টিটার পূর্ণতায় পৌঁছায়, যেমনটা প্রকাশিত বাক্য 21.4 বলা হয়েছে। ঈশ্বর তাদের চোখ থেকে সমস্ত অশ্রু মুছে দেবেন। বাহ! তার মানে ক্রুশই হল সেই বিন্দু যেখানে ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা এবং মানুষের রূপান্তরিত স্বাধীন ইচ্ছা মিলিত হয়ে পাপকে চিরতরে পরাজিত করে। এটা সত্যি এক শক্তিশালী ধারণা। একদম। তাহলে এই সব কিছুর শেষ কোথায়? সূত্রগুলো একটি নতুন আকাশ ও নতুন পৃথিবী বা 1000 বছরের রাজত্বের কথা বলছে। এই পর্বটা কেমন? এই ধারণা অনুযায়ী সৃষ্টির পূর্ণতা আসে এই নতুন পৃথিবীতে, যাকে 1000 বছরের রাজত্ব হিসেবেও বর্ণনা করা হয়েছে। এই সময়ে পাপ এবং মৃত্যুর কোনো প্রভাব থাকবে না। পৃথিবী তার আদিরূপ ফিরে পাবে। ঠিক। কিন্তু এখানেই আমাদের সূত্রগুলো আরেকটি চমকপ্রদ তথ্য দেয়।
প্রকাশিত বাক্যে 20.7 অনুযায়ী এই 1000 বছর শেষ হওয়ার পর শয়তানকে কিছুক্ষণের জন্য তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে কিসের জন্য? এক শেষ প্রলোভনের জন্য। 1 মিনিট, এটা তো বেশ অদ্ভুত লাগছে। যদি সৃষ্টি সম্পূর্ণই হয়ে গিয়ে থাকে, সাধুদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পেয়ে থাকে, তাহলে আবার এই শেষ পরীক্ষার দরকার কি? এতে তো মনে হচ্ছে ঝুঁকি থেকেই যাচ্ছে। পুরো প্রক্রিয়াটাই কি তাহলে অর্থহীন হয়ে গেল না? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এটা অনেকেই করে থাকেন। এখানকার ব্যাখ্যাটা হলো, ততদিনে ঈশ্বরের ভালোবাসা এবং ন্যায় বিচার চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, সাধু এবং ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা ভালোবাসার সাথে এমনভাবে একাত্ম হয়ে গেছে যে তারা আর পাপের দিকে ফিরবে না। এই শেষ প্রলোভন আসলে কোনো ঝুঁকি নয়, বরং এটি সেই পূর্ণতার একটি চূড়ান্ত প্রমাণ বা প্রদর্শনী। মানে একটা ফাইনাল শো অফ। অনেকটা সেরকমই। এটা দেখানোর জন্য যে সৃষ্ট জীবেরা আর পাপের প্রলোভনে পড়বে না, তাদের স্বাধীনতা এখন অবিচল। এই শেষ পরীক্ষার পর শয়তানকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে এবং অনন্তকালীন অবস্থা শুরু হবে। এটা অনেকটা ফাইনাল পরীক্ষার পর গ্র্যাজুয়েশন প্যারেডের মতো, যেখানে সাফল্যটা উদযাপন করা হয়। তাহলে পুরো বিষয়টি যদি সংক্ষেপে এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। দ্বিতীয় ঈশ্বর সময় ও স্থানকে একটা মিশন হিসেবে গ্রহণ করেছেন পাপকে বিনাশ করার জন্য। ঠিক। তিনি দুটো প্রধান অস্ত্রের মাধ্যমে এই কাজ করেন। একদিকে কঠোর ন্যায়বিচার, যা পাপের পরিণতি নিশ্চিত করে, এবং অন্যদিকে ক্রুশের ওপর প্রকাশিত চূড়ান্ত ভালোবাসা, যা সৃষ্টজীবের স্বাধীন ইচ্ছাকে রূপান্তরিত করে পূর্ণতা দেয়। এই প্রক্রিয়ায় সৃষ্টিকে সম্পূর্ণ করে তিনি তা প্রথম ঈশ্বরের কাছে ফিরিয়ে দেন এবং অনন্তকালে তারা আবার সমকক্ষ হিসেবে বিরাজ করেন। একদম নিখুঁত সারসংক্ষেপ। আর এই পুরো আলোচনাটাই আমাদের একটা অত্যন্ত গভীর এবং মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যা আমাদের নিজেদের অস্তিত্ব এবং বাস্তবতা সম্পর্কে ধারণাকে নাড়িয়ে দিতে পারে। ঠিক। তাহলে এই সব কিছুর সারমর্ম কি? শ্রোতাদের জন্য চিন্তার খোরাক হিসাবে কি রেখে যাচ্ছি আমরা? এই আলোচনায় একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। সময় ও স্থানের ভেতরে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি, এবং ঈশ্বরের বাইরের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। আমরা যারা সময়ের স্রোতে ভাসছি, সবকিছুকে একটা সরল রৈখিক ক্রমে দেখি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই আমাদের কাছে ভবিষ্যৎবাণী, পূর্বনির্ধারণ এই ধারণাগুলো আসে। কিন্তু আমাদের সূত্রগুলো ইঙ্গিত দেয় যে ঈশ্বর সময় ও স্থানের ঊর্ধ্বে। আচ্ছা। তার কাছে হয়তো সমস্ত মুহূর্ত, বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের শেষ পর্যন্ত একই সাথে বিদ্যমান, একটি বিশাল ছবির মতো। ওয়াও! এখন ভাবনার বিষয় হল, যদি ঈশ্বরের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সাথে উপস্থিত থাকে, তাহলে পূর্ব নির্ধারণ বা প্রিডেস্টিনেশন এবং স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের মতো ধারণাগুলোর অর্থ কিভাবে বদলে যায়। মানে আমাদের সিদ্ধান্তগুলো কি সত্যি আমাদের, নাকি এক অনন্ত বর্তমানে সেগুলো ইতিমধ্যে ঘটে গেছে এবং আমরা শুধু সেই চিত্রনাট্য অভিনয় করে চলেছি? এই প্রশ্নটির কোনো সহজ উত্তর নেই।